জিয়ার আমলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শুরু হয়, কূটনৈতিক সম্পর্ক। তখন থেকে দারুণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল চীনের সাথে। কিন্তু 2004 সালে তাইওয়ানের কমার্শিয়াল মিশন খোলার অনুমতি দেওয়ার জন্য চীনের সাথে খালেদা জিয়া সরকারের এবং বিএনপির সম্পর্কের একটা অবনতি ঘটে। আমির খুশি মাহমুদ তার মন্ত্রিত্ব হারায় এই কারণেই। তাই এই সফর ছিল বিএনপির জন্য একটা খুবই ক্রুশিয়াল ইভেন্ট। সেই সম্পর্ক কিভাবে আগের জায়গায় ফিরানো যায় সেই চ্যালেঞ্জ তো বিএনপি ছিলই। আমরা এক এক করে দেখি সেই লক্ষ্য তারেক রহমানের সরকার এই সফরের মাধ্যমে অর্জন করতে পারিছে কিনা। এই একটা এপিসোডে এটা কওয়া যাবে না, কয়েকটা এপিসোড লাগবে। তবে আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের একটা রাষ্ট্রীয় সফরে কূটনৈতিক অর্জনের অ্যানালাইসিস কেমনে করা লাগে সেটা খুব ভালোভাবে বোঝা হয়ে যাবে। আমি মনে করি চীনের সাথে আমাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক তৈরি করতেই হবে খুবই উঁচু পর্যায়ে। এইটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব আর অর্থনৈতিক উন্নতি দুয়ের সাথেই জড়িত। কিন্তু কাজটা করতে হলে যে চিকনা বুদ্ধি নিয়ে কূটনীতি চালাইতে হইবে সেটা পারিছে কিনা সেটা আমি দেখাবো। আমি কোনো নিজে নিজে জাজমেন্ট করুম না, আপনারা আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন যে আমরা জিতছি কিনা। আমি রেফারেন্স দিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। আমাদের অ্যানালাইসিস শুরু করতে হবে দুই সরকারের যৌথ ঘোষণা দিয়া। এটা অফিসিয়াল ঘোষণা। ওইখানে আছে আসলে সলিড টার্মে কি কি হইল, দুই দেশ কি পাইল। এটা বাংলাদেশের চাইনিজ এমবাসি ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আমি এখান থেকেই নিছি। এই যৌথ ঘোষণার প্রথম পয়েন্ট, নতুন যুগে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার, এইটা গড়ার যৌথ ঘোষণা। আমারে যদি বলেন তাহলে এই কথাটাই এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এই শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা না করলে আমরা এর ওজনটা ধরতে পারবো না। আসেন বুঝায় বলি। চীনের কূটনীতিতে সম্পর্কের একটা সিঁড়ি আছে, ধাপে 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 উঠতে হয়। সবচেয়ে নিচে সাধারণ সম্পর্ক, তারপরে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, তারপরে অংশীদারিত্ব, তারপরে কৌশলগত অংশীদারিত্ব, তারপরে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব, আর সবার চূড়ায় অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার। বাংলাদেশ এতদিন ছিল এই সিঁড়ির নিচের একটা ধাপে, ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব, যেইটা 2016 সালে শি যখন ঢাকা আসছিল তখন এটা সাইন হয়েছিল। এই সফরে বাংলাদেশ এক ধাপ উপরে উঠে গেল, একদম চূড়ায়। এখন প্রশ্ন, চূড়ার এই ধাপটা আলাদা কেন? কারণ নিচের ধাপগুলো বোঝায় সম্পর্কের মাত্রা কতটা ঘনিষ্ঠ, কতটা গভীর, কিন্তু চূড়ার ধাপটা বলে দেয় সম্পর্কের প্রকৃতিটা কেমন। অভিন্ন ভবিষ্যৎ মানে শুধু আমরা বন্ধু না, আমরা একই নিয়তির অংশীদার। তোমার ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ একই সুতায় বাঁধা। গ্লোবালি এই অভিন্ন ভবিষ্যতের ঘোষণা চীনের জন্য খুব বিরল না। চীন এটা লাওস, কম্বোডিয়া, মায়ানমার, পাকিস্তান, কিউবা, মধ্য এশিয়ার দেশ অনেকের সাথে এটা করছে। তাই এইটা ইউনিক কোনো সম্মান না, এটা চীনের একটা সম্প্রসারণশীল কাঠামো। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এদের মধ্যে চীনের সাথে সর্বোচ্চ সম্পর্কের জায়গায় ছিল এতদিন শুধু পাকিস্তান। নেপাল না, শ্রীলঙ্কা না, মালদ্বীপ না, ছিল শুধু পাকিস্তান, চীনের জানের ভাই। আজ বাংলাদেশ সেই তালিকায় দ্বিতীয় নাম হইল। তবে চাইনিজদের এই শব্দের খেলা কিন্তু খুব মজার। আমার পিএইচডির কাজের একটা পার্ট হইতেছে চাইনিজদের এই পলিটিক্যাল কমিউনিকেশনের ভাষা ইন্টারপ্রেট করা। মজা লাগতেছে না? এই শব্দের খেলা থেকে আরো একটা মজার জিনিস দেখাই দিই। এই অভিন্ন ভবিষ্যৎ, এই বন্ধনের মধ্যে আবার কিন্তু স্তর আছে। এটার মধ্যে আবার স্তর, ডিমের মধ্যে ডিম, মানে পেঁয়াজের খোসা খোলার মতো, এক খোসা খুলবেন আর এক খোসা, আর এক খোসা খুলবেন আর এক খোসা আসবে। অভিন্ন ভবিষ্যৎ ঘোষণা দিয়াও চীন প্রত্যেকটা দেশের সাথে একটা আলাদা বিশেষণ যুক্ত করে দেয়। দেখেন, কম্বোডিয়ার সাথে চীনের বন্ধন হচ্ছে অল ওয়েদার অভিন্ন ভবিষ্যৎ, মানে সব আবহাওয়ায় বন্ধু। লাওসের সাথে হাই কোয়ালিটি, হাই লেভেল অভিন্ন ভবিষ্যৎ, আর পাকিস্তানের সাথে ক্লোজার, ঘনিষ্ঠতর অভিন্ন ভবিষ্যৎ। আর বাংলাদেশের সাথে লেখা শুধু অভিন্ন ভবিষ্যৎ ইন দ্য নিউ এরা, নতুন যুগে। কোনো অল ওয়েদার না, কোনো ক্লোজার না, কোনো হাই কোয়ালিটি না, এটা বিশেষণহীন। এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর ম্যানকাইন্ড ইন দ্য নিউ এরা। তো এই লেভেলে আছে কোন কোন দেশ? মিশর, সার্বিয়া, সলোমন আইল্যান্ড, কেনিয়া। বাংলাদেশ এখন এই দলে যুক্ত হইল। মামা আমি না ফার্স্ট হয়েছি, আমি সলোমন আইল্যান্ডের সমান জায়গায় গেছি। বাংলাদেশের সমপর্যায়ে মিশর, সার্বিয়া, সলোমন আইল্যান্ড, কেনিয়া। কেউই চীনের এক্সক্লুসিভ শিবিরে না। মিশর আমেরিকার সামরিক মিত্র, উপসাগরীয় অর্থে নির্ভরশীল, একই সাথে ব্রিক্সের সদস্য। সার্বিয়া ইউ এর
ইউরোপিয়ান ইউনিয়নের প্রার্থী ইউরোপের কেন্দ্রে। কেনিয়া পশ্চিমা উন্নয়ন সহযোগী, IMF এর সাথেও আছে, একই সাথে চীনের বড় ঋণ গ্রহীতা। সোলেমন আইল্যান্ড ছোট একটা স্পেসিফিক দ্বীপরাষ্ট্র, অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রভাব বলয়। তার মানে এই স্তরটা মতাদর্শিক কোনো ব্লক না। মিশর, সার্বিয়া, কেনিয়া কেউই চীনের শিবিরভুক্ত না, এরা সবাই মাল্টি অ্যালাইড। বাংলাদেশ এই অর্থে তাদের সাথী। তাইলে এই লেভেলে যাইয়া বাংলাদেশের লাভ কি? এক নম্বর লাভ একটা প্রকাশ্য পরিচয় ঘোষণা। চীনের সংজ্ঞা অনুযায়ী এই স্তরে ঢোকার মানে হইল আপনি চীনের কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার ফর ম্যানকাইন্ডের দর্শনকে স্বীকৃতি দিলেন। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে, দাদা এই কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার এটার মানে কি? এরা খায় না মাথার দেয়? আক্ষরিক অনুবাদ হইতেছে মানব জাতির অভিন্ন নিয়তির সম্প্রদায়। নামটা শি জিনপিং আনুষ্ঠানিকভাবে চালু করে 2012 থেকে 2013 সাল। আর 2017-তে এটা চীনের সংবিধানে কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে ঢুকে যায়। তার মানে এটা নিছক স্লোগান না, এটা চীনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় মতাদর্শ। শি জিনপিং চিন্তাধারার কেন্দ্রীয় এটা স্তম্ভ। দর্শনটা কি? মূল দাবিটা হইতেছে পৃথিবীর সব দেশের নিয়তি পরস্পর সংযুক্ত, তাই একটা অভিন্ন ভবিষ্যৎ থাকতে হবে যেখানে সবার নিরাপত্তা, সবার উন্নয়ন, সবার সমৃদ্ধি ভাগ করা হবে। পারস্পরিক সম্মান, উইন উইন সহযোগিতা, সভ্যতার